সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে। যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে না, তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত, তার জীবনের কোনো রুটিন থাকে না। আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার জীবন, আপনার দিন একটা ট্রাক, একটা লাইনের উপর থাকবে। ফজরের সালাত দিয়ে দিন শুরু হবে, ফজর থেকে জোহর বিশাল সময়, এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন। জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন। এইভাবেই আল্লাহ সালাতগুলো সাজিয়ে দিয়েছে। আসর থেকে আবার নতুনভাবে কাজ করার উদ্যম তৈরি হবে। আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন, মাগরিব থেকে এশা পর্যন্ত কাজ করবেন, এশার পরে এশার সালাত দিয়ে দিন শেষ করবেন, তারপরে ঘুমাতে যাবেন। এই যে আমি যদি শুধু সালাত ঠিক মতো আদায় করি, আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাক, তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ। কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায়, খুব বড় ব্যবসায়ী হতে চায়, খুব বড় আলেম হতে চায়, খুব বড় ডাক্তার হতে চায়, তাহলে আল্লাহ রাসূল যেমন খুব মহান নবী, মাকাম মাহমুদ, অনেক বড় কিতাব কোরআন, শেষ নবীর দায়িত্ব, সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব, এত মহান জায়গা অর্জন করার জন্য, এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তার রাসূলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে, না হলে এই দায়িত্ব, এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না। ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায়, খুব বড় পর্যায়ে পৌঁছতে চায়, তাহলে রাতের সালাতের বিকল্প নাই। এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই, সকল কল্যাণ নিহিত আছে সকালে। সম্মানিত উপস্থিতি, সময়ে বরকত কিভাবে হবে? আজকে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? এখনকার যুগে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? সময়, মাস, দিন দ্রুত পার হয়ে যাচ্ছে, কারো সময়ে বরকত নাই। একদিন, এক সপ্তাহ, এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো, গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে? গতকাল আপনি সারাদিন কি এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের, আপনার নিজের জন্য মৃত্যুর পর উপকার দিবে? কোনো কাজ খুঁজে পাবেন না। এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার, সব মানুষের। এই জন্য আল্লাহ বলেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ সময় নষ্ট করে, সব মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের বরকত উঠে গেছে। অথচ আমাদের সালাফে সালেহিন, তাদের জীবনে সময়ের কত বরকত ছিল, কত বরকত ছিল, বেহিসাব বরকত ছিল তাদের জীবনে। স্বয়ং আল্লাহ রাসূল মাত্র 23 বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন, আর আমরা 30-40 বছরও কিছু করতে পারি না। ইমাম নববী রাহিমাহুল্লাহ মাত্র 37-38 বছর বয়সে মারা গেছে, অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি। অল্প বয়সে মারা গেছেন।